ভাবতেও পারবে না এই আবাসনগুলোই একদিন হয়ে উঠবে এমন এক স্থান যেখানে আটকে থাকবে শত শত কোটি মানুষের জীবন। কি হবে যদি আমরা এখানেই কোনো মসজিদ তৈরি করি? এই বিশাল আর্থিক ব্যবস্থার জন্য এখনও অনেক দুর্গম এলাকা রয়েছে। আজকের এই ক্রান্তিকালে এই ধ্বংসযজ্ঞের ৮০০ বছর পরেও এই দুই ধরনের গুরুতর বিষয়ই বিদ্যমান। আজ আমরা কেবল এক ভিন্ন ধারার মৃত্যুর গল্পই শুনব, যেখান থেকে এক কলেজ ছাত্র, এরপর এক তরুণী মা, জর্ডানের এক কন্যা তার মেয়ের সন্ধান পায়। এই ঘটনা ঘটেছিল হিমাচল প্রদেশের দুর্গম এক অঞ্চল থেকে ৫০ কিলোমিটার দূরে, প্রায় ১৫০০ মিটার উঁচুতে। এটি ছিল জুনোচাই। উঁচুতে উঠেও কোনো অসুবিধে হয়নি, কিন্তু ৪ মাইল হাঁটতে হয়েছে। মাঝে মাঝে তোমার মনে হবে তীক্ষ্ণ তীর আর গর্তে ভরা এই বুনো পথ আর নতুন পানি ও মাটির নিচে হাঁটা, এই পাহাড়ের নিজস্ব এক লুকানোর ভঙ্গি আছে এই সুন্দর উপত্যকার আড়ালে। এখানকার বালুকাময় ভূমির বালি যারা উদারভাবে তাদের কর্তৃপক্ষের দুর্বলতাকে বলি দিয়েছে। ব্রিটিশদের জন্য এক দারুণ ধাঁধা ছিল এই পরীক্ষা খনন করা একটি ভবন। যে সীমান্ত এলাকাটি বিদ্যমান ছিল সেই সীমান্ত এলাকা। যদি এই কাঠামোটি ঢালু হয়ে যেত তবে ভবনটির তাপমাত্রা। আজকের এই সংকটময় সময়ে ৮০০ বছরের বেশি পুরনো ধ্বংসাবশেষ এই দুটি গুরুতর বিষয়েই বিদ্যমান। আজ আমরা কেবল সেই ভিন্ন ধরনের মৃত্যুর গল্পই শুনব, যেখান থেকে এক কলেজ ছাত্র, এরপর এক তরুণী মা, জর্ডানের এক কন্যা তার মেয়ের সন্ধান পায়। প্রায় ৫০ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের দুর্গম অঞ্চলে, প্রায় ১৫০০ মিটার উঁচুতে। এটি জুনোচাই। উঁচুতে উঠেও এখানে তেমন কোনো অসুবিধে নেই, ৪ মাইল হাঁটতে হয়। মাঝে মাঝে তোমার মনে হবে এই বুনো পথ তীরবিদ্ধ ও গর্তে ভরা, নতুন মাটি আর জলের গভীরে হেঁটে চালা। এই পাহাড়ের নিজস্ব এক ভঙ্গি আছে লুকিয়ে থাকার, সুন্দর এই উপত্যকার আড়ালে। এর বালুকাময় ভূমির বালি যারা উদারভাবে তাদের কর্তৃপক্ষের দুর্বলতার সুযোগ নিয়েছিল। পরীক্ষা খনন করা একটি ভবন ব্রিটিশদের জন্য একটি অদ্ভুত ধাঁধা ছিল। যে এলাকাটি সীমান্ত তৈরি করত, যদি এই কাঠামোটি ঢালু হয়ে যেত, চিন্তা করতে পারবে না এই সব মৃতদেহগুলো ছিল ভিন্ন ভিন্ন। কেউ ৮০০ বছরের পুরনো, কেউ ১০০০ বছরের। এটা কি অন্য কোনো সময়কাল, নাকি এটি একটি একক ঘটনা যেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল? অথবা এটি কি এক বিশাল রহস্য যা জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করে? যখন এই মৃতদেহগুলোর ডিএনএ পরীক্ষা করা হলো, যে ফলাফল তারা পেয়েছিল, এই মৃতদেহগুলো সাধারণ মৃতদেহ ছিল না। কিছু মৃতদেহ ছিল, অর্থাৎ মৃতদেহের চেয়েও বেশি কিছু ছিল। এগুলি কি গ্রিকদের বা প্রাচ্যের মানুষের মৃতদেহ? এই মৃতদেহগুলি কেন এত দুর্গম স্থানে ছিল? এটি কি একটি বিপজ্জনক স্থান ছিল, নাকি এটি পালানোর পথ ছিল? অথবা এটি কি যুদ্ধের কোনো সংকেত ছিল? যখন বিজ্ঞানীরা এই মৃতদেহগুলি নিয়ে গবেষণা করলেন, তারা এমন এক জায়গায় পৌঁছেছিলেন যেখানে তাদের হত্যা করা হয়েছিল। এই মৃতদেহগুলি পথ থেকে বের হতে পারেনি। কিন্তু এই মৃতদেহগুলি পথ থেকে বের হতে পারেনি। এই মৃতদেহগুলি ছিল অত্যন্ত বড়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। মানুষের মধ্যে মৃতদেহের পথে কিছু অত্যন্ত বিপজ্জনক স্থান ছিল। এটি নিষ্কাশ শাস্ত্রের এক অদ্ভুত জায়গা। এটি এত ভয়ানক যে তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি ৫০০০ মিটার উঁচু পথ ধরে হাঁটছ। এবং প্রাচ্যের মানুষ এত বড় এবং বিপজ্জনক মনে করতে শুরু করে যে তোমার পালানোর কোনো সুযোগই থাকবে না। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আছে। যদি এটি কেবল একটি অদ্ভুত জায়গা হয়, তবে তারা এত উঁচুতে কি করছিল? বিজ্ঞানীরা যারা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন, তারা এই মৃতদেহগুলি এবং তাদের ডিএনএ, এমনকি মৃতদেহগুলিকেও হত্যা করার চেষ্টা করছিলেন। তারা জানত যে এই মানুষগুলি প্রায় ৯ এবং ১০,০০০ বছরের পুরনো। এই সময়ে পশ্চিমের রাজা পশ্চিমে ছিলেন, এবং সেখানে অনেক ছোট বড় কিছু সৈন্য বিশ্বাস করত যে এই লোকেরা কোনো রাজার সাথে কোনো দেশে যাচ্ছিল। কেউ কেউ বলেছিল যে এটি একটি বিপজ্জনক জায়গা যা সিল্ক রোড থেকে যাচ্ছিল। কিন্তু এত লোকের দ্বারা যা কাটা হয়েছিল এবং তারপর একজন মারা গিয়েছিল, এটি পিতামাতার বিষয় ছিল না। পশ্চিমের এই মানুষদের এই অপরাধের অনেক শিকার ছিল। একটি গল্প ছিল যে পশ্চিমের রাজা কেবল একজন ব্যক্তি ছিলেন এবং তার রানী নন্দা দেবী তার সাথে যাচ্ছিলেন। রাস্তায় একটি বড় সাপ উড়ছিল।
রানী নন্দাদেবী তার জন্য এক মহান অনুপ্রেরণা ছিলেন এবং এই লোকেরা তার কাছ থেকে অনেক দূরে এসেছিল। কিন্তু গল্পটি ছিল যে রাজা কিছু জিনিস নিয়েছিলেন এবং দেবীর ওপর বিশ্বাস রেখেছিলেন। এরপর দেবীর ক্রোধ ছড়িয়ে পড়ে এবং তারা প্রাচ্যের লোকেদের একটি পবিত্র স্থান হিসেবে নিয়ে গিয়েছিল, যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু যখন বিজ্ঞানীরা অস্ত্র খুঁজছিলেন, তখন তারা জানতে পারলেন যে এই লোকেদের চেয়েও বেশি মানুষ মারা গিয়েছিল। তারা জীবিতও ছিল না, তারা এখানে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছিল। ডিএনএ গবেষণায় আরও একটি বিষয় জানা গেছে। এই অস্ত্রগুলি ছিল পশ্চিমের লোকেদের এবং প্রাচ্যের লোকেদের অস্ত্রের চেয়ে খুব শক্তিশালী। তারা পশ্চিমের লোকেদের অস্ত্র পেয়েছিল। এই গল্পটি কোনো দৃশ্য নয়, এটি এমন একটি দৃশ্য ছিল যেখানে পুরো পরিবার জড়িত ছিল। এটি কি কোনো অস্ত্র ছিল নাকি কোনো ধর্মের অস্ত্র? কিছু বিজ্ঞানী বিশ্বাস করতেন যে এই লোকেরা নন্দাদেবীর পূজা করতে এসেছিলেন। নন্দাদেবী ছিলেন পশ্চিমের দেবতা এবং প্রতি 12 বছর পর একটি বড় সাপ হতো, যেখানে হাজার হাজার মানুষ জড়িত থাকত। এই লোকেরা কি দেখা করতে যাচ্ছিল? কিন্তু যদি এটি কেবল একটি কাকতালীয় ঘটনা হতো, তবে কেন এত বড় সাপ একজন মানুষের সাথে মারা গেল? যখন এমন সাপ আসে, তখন মানুষ পালাতে চেষ্টা করে, কিন্তু এখানে সবাই জায়গা খুঁজে পায়। এটি প্রমাণ করে যে ঘটনাটি এত ভয়ঙ্কর ছিল যে কারও পালানোর সুযোগ ছিল না। বিজ্ঞানীদের ধারণা যে প্রাচ্যের লোকেরা একটি বড় বাস্কেটবল হবে। যখন তারা এত লম্বা এবং সোজা হয়, কেউ পালাতে পারবে না। এটি এক ধরনের পরিস্থিতি যা ভুল করা কঠিন। চায়ের 5000 মিটার উচ্চতা, যেখানে অক্সিজেন কম। এটি এত ঠান্ডা যে পাতাগুলি পুড়ে যায়। পৃথিবীর মৃতদেহ জ্বলতে শুরু করে। এই আগুনের শিখা আজও বিপজ্জনক। এখানকার আবহাওয়া খুবই মনোরম। রোদ আছে, পাহাড় ঠান্ডা হয়ে যায় এবং সন্ধ্যা নামতে শুরু করে। রাতের আগুন পৌঁছানোর জন্য অনেক দিন ধরে ট্রেকিং করতে হয়। জঙ্গলের আগুন পথে বিপজ্জনক এবং আগুন বিপজ্জনক। এখানে পৌঁছানোর কোনো জায়গা নেই। কিন্তু যারা এখানে পৌঁছায় তারা এই আগুনের ভয়ে আতঙ্কিত। যখন আপনি জঙ্গলের আগুনের দিকে তাকান, এটি একটি অদ্ভুত জিনিস। মনে হয় যেন মানুষ আজ তাদের গল্প শুনতে চায়। যখন বিজ্ঞানীরা আগুন সম্পর্কে জানতে শুরু করলেন, তখন তারা প্রায় 800 বছর বয়সে ছিলেন। এটি ভারতের ইতিহাসে অনেক পরিবর্তনের সময় ছিল। দিল্লি যুদ্ধের ফলাফল ছিল। যুদ্ধের অনেক লোক লড়াই করছিল। তারা কোনো শত্রু বা কোনো দেশ থেকে পালাচ্ছিল কিনা, তারা আজ উত্তর পায়নি। কিন্তু একটি বিষয় হল, এই মানুষগুলোর মৃত্যু এক সময়ে হয়েছিল এবং এই মৃত্যু খুব বেদনাদায়ক হবে। ডিএনএ গবেষণায় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে তারা এই হাড়গুলিতে এক ধরনের জিন পেয়েছিল, তারা আজ পাতায় খুব কম পায়। তারা জানে যে কিছু লোক যারা আজ খারাপ মেজাজে ছিল, তারা এক ধরনের বিপজ্জনক লোক ছিল, অথবা তারা অন্য দিক থেকে এসেছিল। এই প্রশ্নগুলিও বিজ্ঞানীরা জিজ্ঞাসা করছেন। কেউ কেউ দেখাতে চান যে তারা মধ্যপ্রাচ্য থেকে এসেছিল এবং এখানে এসে চলে গিয়েছিল। কিন্তু এত উঁচুতে তারা কি করছিল? এই আগুন সম্পর্কে আরেকটি বিষয় হল, এখানে কেবল মানুষের হাড় নয়, এখানে হাড় এবং হাড় আছে। তারা জানে যে তারা একটি জীবন সাথে এনেছিল, অথবা তারাও এর চেয়ে বেশি তৈরি হয়েছিল। এমনকি আজ যখন আগুন পৃষ্ঠে থাকে, তারা আগুনের জলে হাড় দেখায়। এটিই মূল কারণ কেন অনেকে এখান থেকে পালিয়ে যায়। মধ্যপ্রাচ্যের মানুষ বিশ্বাস করে এই আগুন একটি ভূত, এবং তারা জানে যে মৃতরাও এখানে লড়াই করছে। রাতের সময় এখানে খুব গরম, আগুন 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 এখানে খুব গরম। কেউ কেউ আগুনের দিকে না তাকিয়ে এখানে লড়াই করছে। বিজ্ঞানীরা আজ আগুনের জন্য কাজ করছেন। প্রতি বছর এখানে একটি নতুন আগুন লাগে এবং কোনো আগুন লাগে না, কিন্তু এত আগুন। প্রশ্ন শুধু এটুকুই, এটা কি শুধুই আগুন, নাকি এর পেছনে কোনো কারণ আছে? এটি কি কোনো ভূতের আসল আগুন, নাকি এটি এমন আগুন যা পুড়ে গেছে? আজ এই আগুনের আগুন রাখা হচ্ছে না। বিজ্ঞানীরাও আগুনের সংস্পর্শে থাকছেন। যখন এই আগুনের আগুন পাওয়া যায় না, তখন আগুনের আগুন পাওয়া যায় না। এত লোক এটি পেয়েছে। এটি জানা যায় যে 800 বছর আগে আগুনের আগুন অন্য কিছু ছিল। এই লোকেরা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল এবং বিভিন্ন সংস্কৃতির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তবুও তারা একসাথে আগুন পেয়েছিল। এই সত্য যে এই আগুন এখনও বেদনাদায়ক।
এবং হ্যাঁ, আপনি যদি এই আগুনের আগুন শুনতে চান তবে অমিত রহস্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিও আরও আগুনের আগুন হতে চলেছে।